প্রিয় সাথীরা, ইলিশান এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আসব সকালে স্কুল করার নির্দেশ বিষয়ে। তবে সব স্কুল সকালে হবে না। তো এই বিষয়ে যে নোটিফিকেশন এসেছে আজকের ভিডিও সেটা নিয়ে। নদিয়া জেলা প্রাথমিক বিদ্যালয় কাউন্সিল বর্ণপরিচয় ভবন, কলকাতা কলেজ স্ট্রিট থেকে 4 এপ্রিল 2025-এ যে নির্দেশ এসেছে, চেয়ারম্যান সকল সার্কেলের সাব ইন্সপেক্টরদেরকে চিঠি মারফত জানিয়েছে যে প্রচণ্ড দাবদাহের কারণে নদিয়া জেলার সমস্ত প্রাইমারি স্কুলে পাঠদান করতে হবে সকালবেলা আগামী 7 এপ্রিল 2025 থেকে। তবে কতদিন পর্যন্ত এই সকালে স্কুল চলবে তার কোনো স্পেসিফিক ডেট বলা হয়নি। চিঠিতে বলা হয়েছে যতদিন না পুনরায় অর্ডার আসে ততদিন পর্যন্ত এই স্কুল সকালে চালাতে হবে। এটি ডিপিএসসির নির্দেশ। এই চিঠিটি নদিয়া জেলা পরিষদের সভাপতি সহ আরও 10 জনকে ফরওয়ার্ড করা হয়েছে। তবে এখানে এমএসকে বা সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুলের ছুটির বিষয়ে কিছু নির্দেশ জারি করা হয়নি এবং নির্দিষ্ট কোন সময়ে স্কুলে পঠন পাঠন করতে হবে তাও বলা হয়নি। সমস্ত সার্কেলের এসআইরা মিলে সিদ্ধান্ত নিয়েছে যে সকাল 7:30 থেকে স্কুল করবার। তো এক্ষেত্রে যেহেতু প্রত্যেকটা প্রাইমারি স্কুলের রুটিন ফলো করে এসএসকেগুলি চলে, সেই কারণে আগামী সোমবার থেকে প্রত্যেকটা এসএসকেকেও কিন্তু সকাল 7:30 থেকে আগামী সোমবার থেকে পঠন পাঠন চালু রাখতে হবে। এ ব্যাপারে বলি, এমএসকে যেহেতু হাই স্কুলকে ফলো করে, এমএসকেগুলি যেমন পঠন পাঠন চলছে তেমনই চলবে। সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রেও একই বিষয় রয়েছে। একটা সমস্যা এক্ষেত্রে দেখা দিচ্ছে, যেটা আমার মনে হয়, অঙ্গনওয়াড়ি কিছু সেন্টার আছে যেগুলি প্রাথমিক বিদ্যালয়ে বা এসএসকেতে সকালে হচ্ছে। সেক্ষেত্রে যে সমস্যা আছে সেটা হচ্ছে, তাহলে পঠন পাঠনের ক্ষেত্রে বিঘ্ন ঘটবে এরকমটা মনে করা হচ্ছে। সেক্ষেত্রে বলবো অঙ্গনওয়াড়িদের জন্য একটি রুম যেমন ছেড়ে দেওয়া হয়েছে সেরকমই ছেড়ে দিতে হবে এবং তারা তাদের মতো পৃথকভাবেই পঠন পাঠন করবে। আর এসএসকে প্রাইমারিগুলি পৃথকভাবে পঠন পাঠন করবে। মিড ডে মিলও যেমন পৃথক হয় ঠিক সেরকম পৃথকই হবে। তো আশা করি বিষয়টি পরিষ্কার করে বোঝাতে পেরেছি। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে খুব ভালো থাকুন। ধন্যবাদ।